বন্দির বন্দনা কাব্যগ্রন্থের প্রথম কবিতা রচনার সময় কবির বয়স ছিল 18। এই প্রসঙ্গের অবতারণা করে বুদ্ধদেব বসু আমার ছেলেবেলাতে লিখেছেন, আমার বয়স তখন 17 পেরিয়ে 18 চলছে। আমার ছেলেবেলার এইখানি সমাপ্তি। প্রথম সংস্করণে বন্দির বন্দনা কাব্যে কবিতার সংখ্যা ছিল 10টি। পরবর্তীকালে বর্জন ও সংযোজন হয়েছে। 1926 সাল থেকে 1929 সালের মধ্যে লেখা কবিতাগুলি বন্দির বন্দনা কাব্যে স্থান পেয়েছে। কাব্যের নামকরণের ব্যাপারে এবং বন্দির বন্দনা কবিতার নামকরণের ব্যাপারে কবি নজরুলের কাছে ঋণী বলে অধ্যাপক সুকুমার সেন জানিয়েছেন। বাংলা সাহিত্যের ইতিহাসে চতুর্থ খণ্ড গ্রন্থে সুকুমার সেন লিখেছেন, বন্দির বন্দনা নামটি কাজী নজরুল ইসলামের বন্দির বন্দনা থেকে নেয়া। নজরুলের কবিতাটি 1328 সালের মাঘ সংখ্যায় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রথম বাহির হইয়াছিল। প্রেম, দেহমিলন আর সৌন্দর্যের পিপাসা ত্রিবেণী সঙ্গম ঘটেছে আলোচ্য কাব্যে। কাব্যের নাম কবিতাতেই কবি ঘোষণা করেছেন, বিধাতা জানো না তুমি কি অপার পিপাসা আমার অমৃতের তরে, না হয় ডুবিয়া আছি কৃমিঘন পঙ্কের মাঝারে। প্রেম না কাম, কার গুরুত্ব বেশি? বন্দির বন্দনার যুগে সেই দ্বন্দ্বেই কবির আত্মা ঘুরপাক খেয়েছে। কালের পুতুল গ্রন্থে বুদ্ধদেব বসু জানিয়েছেন, সৌন্দর্যের উপলব্ধিতে নিজের ভিতরে যত বাধা, যত মানসিক প্রলোভন ও দুর্বলতা, তার বিরুদ্ধে বিদ্রোহ। একদিকে মহৎ ও রোমাঞ্চকর স্বপ্ন সঞ্চার, অন্যদিকে পঙ্কিল ও ক্ষুদ্র কামনা। এই আত্মবিরোধের তীব্র যন্ত্রণা ও সেই কারণে স্রষ্টার উপরে অভিসম্পাত। এই যুগের কবি বুদ্ধদেব তাই দেখলেন, মানুষের জীবনের একটি প্রবল মৌন আবেগ পরম রূপ পায় প্রেমস্পন্দিত দেহজ মিলনের আশ্রয় করে, মিলনকে আশ্রয় করে। তাতে মানুষের সৌন্দর্য পিপাসা ও পায় পরম তৃপ্তি। সম্ভোগের আনন্দ বৈষ্ণব সাহিত্যে আধ্যাত্মিক, ভারতচন্দ্রের দৈহিক, বুদ্ধদেবের মধ্যে কান্তিক। চিরপ্রচলিত প্রেম ধারণার প্রতি কবি এই কাব্যে বিদ্রোহী হয়ে উঠেছেন। 1338 সালে প্রথম সংখ্যায় পরিচয় পত্রিকায় গিরিজাপতি ভট্টাচার্য লিখলেন, কবির কাছে নারী শুধু চর্মের আবরণে ঢাকা রক্ত মাংসময় মদনানলের ইন্ধন মাত্র। তার আপন চোখে আছে স্বর্গের দীপ্তি, হৃদয়ে আছে অন্তরের ক্ষুধা। বুদ্ধদেব মনে করেছিলেন, প্রেম সৌন্দর্য দেহের স্বাদেই পূর্ণতা লাভ করে। কাব্যের অর্ধেকেরও বেশি কবিতায় রাত্রির পরিবেশে বর্ণিত হয়েছে। এই কি আমার প্রেমজ্জ্বলন, রাতের অন্ধকারে তিলে তিলে জ্বলে যায় যে মন, যৌবন কারাগার। জীবনের প্রারম্ভেই কবির জীবন যন্ত্রণার কাব্যের শুরুতেই কবির জীবন যন্ত্রণা প্রাধান্য লাভ করেছে। কবি এ যন্ত্রণা জীবনের প্রারম্ভেই। রবীন্দ্রনাথের সঙ্গে পার্থক্য এখানেই, রবীন্দ্রনাথ জীবন সায়াহ্নে এসে ধুলামাটির পৃথিবীকে মধুময় বলেছিলেন। শেষ পর্বে রবীন্দ্রনাথ সর্বপ্রকার মালিন্যের ঊর্ধ্বে জীবনকে অমৃতময় করে দেখেছেন। সুখ পূরবী যুগের রবীন্দ্রনাথের মতো কিশোর বুদ্ধদেবও কান্না হাসির গঙ্গা যমুনায় অবগাহন করে ধন্য হয়েছেন। রাত্রি আর দিনের আনন্দ বেদনার অপার দানে প্লাবিত হয়েছেন। সুখ আর দুঃখের মধ্যে দিয়ে এ কবিতায় কবি সম্পূর্ণ। পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কবি জানেন। শুধু ইহজীবনেই এই পৃথিবীতে কবি যা পেয়েছেন তার মূল্য কম কোথায়। তবু মোর এ ক্ষণিক যৌবন বেলায় যত ফুল ফুটিয়াছে, যত পাখি গাইয়াছে গান, যত বর্ষা নামিয়াছে রজনীর উতলা প্রহরে, শুধু তারই লাগে মোর হৃদয়ের প্রেম ও প্রণাম। এই দিন রজনীরে ভালোবেসে দিয়ে গেনু দান। জীবনের প্রতি আকুতি ব্যাপকতা লাভ করেছে এই বন্দির বন্দনা কবিতায়। কবিতাটি
প্রকাশের সঙ্গে সঙ্গে শনিবারের চিঠির পত্রিকায় সম্পাদক সজনীকান্ত দাস কবিতাটিকে অশ্লীল কবিতা বলেছেন, আর রবীন্দ্রনাথ কবিতাটির ভূয়সী প্রশংসা করেছেন। রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়, কবিতাটি জল ভরা মেঘের মতো, যার ভিতর থেকে সূর্যের আলোর রক্তরশ্মি বিচ্ছুরিত। কবি মানুষের অন্তরাত্মাকে বন্দি কারাগার ভেঙে উদ্ধার করে আনতে চেয়েছেন। সেই ক্ষুধিত যৌবন মুক্তির জন্য কেঁদে মরে, অথচ চেতন সত্তা সেই যৌবনকে মুক্তি দিতে চায় না। বাসনার বক্ষ মাঝে কেঁদে মরে ক্ষুধিত যৌবন, দুর্দম বেদনা তার স্ফুটনের আগ্রহে অধীর। রক্তের আরক্ত লাজে লক্ষ বর্ষ উপবাসী শৃঙ্গার কামনা, রমণী রমণ রণে পরা যায় ভিক্ষা মাগে নীতি। তাদের মেটাতে হয় আত্মবঞ্চনার নিত্য ক্ষোভ। আছে ক্রূর স্বার্থ দৃষ্টি, আছে মূঢ় স্বার্থপর লোভ, হিরণময় প্রেম পাত্রে হীন হিংসা সর্পগুপ্ত আছে। আনন্দ নন্দিত দেহে কামনার কুৎসিত দংশন, জিঘাংসার কুটিল কুশ্রিতা, সুন্দরের ধ্যান মোর, এরা সব ক্ষণে ক্ষণে ভেঙে দিয়ে যায়। কাঁদায় আমারে সদা অপমানে, ব্যথায় লজ্জায় ভুলিয়া থাকিতে চাই। ক্ষণতরে ভুলে যাই, ডুবে গিয়ে লাবণ্য উচ্ছ্বাসে, তবু হায় পারিনে ভুলিতে। এই কবিতায় কবি কামের মধ্যে দিয়ে প্রেমের জয় ঘোষণা করেছেন। কবি এখানে বিধাতাকেও বিদ্রূপ করতে ছাড়েননি। বন্দির বন্দনা কবিতার যে সামগ্রিক আলোচনায় আমরা বলতে পারি, অবচেতন সত্তার ক্ষতবিক্ষত কবি ঈশ্বরকে উদ্দেশ্য করে বলেছেন, প্রবৃত্তির কারাগারে চিরকালের জন্য তিনি তাকে বন্দী করে রেখেছেন। এমনই নির্মম নিষ্ঠুর তিনি। ঈশ্বরের এ কেবলই অকারণ আনন্দ। প্রবৃত্তির হাত থেকে কবি মুক্ত হতে চাইলেও মুক্ত হতে পারেন না। তাই নিরুপায় হয়ে হাস্যমুখে স্বেচ্ছাচারের স্রোতে ভেসে বেড়াতে হয়। সংসার সমাজের বিধিবিধান তখন ভেঙে চুরমার হয়ে যায়। তখন স্নেহের সন্তান, সংস্কার, ভর্ৎসনা কোনো কিছুই আর মনে থাকে না। বিশ্বের আকাশে তখন কেবলই উদ্দাম আনন্দের মৃত্যুহীন স্রোত ভেসে বেড়ায়। কবি মুক্তি চান, অথচ মুক্তি খুঁজে পান না। চারপাশ থেকে দিবারাত্রি শত সহস্র বাধার দেওয়াল এগিয়ে আসে। সেই সব বাধাকে পাশ কাটিয়ে চলার কবি যত চেষ্টা করেন, ততই পায়ে পায়ে জড়িয়ে ধরে সেই বাধা। সেই বন্ধন কবির নিত্য অভিসারের সুন্দরের মন্দিরে সঙ্গী। সেই বন্ধন কবিকে আকণ্ঠ পঙ্কের মধ্যে মগ্ন করে রেখেছে। সেই বন্ধন কবির রক্তে, হাঁটা চলায়, নিঃশ্বাসের বাতাসে। তার হাত থেকে মুহূর্তের জন্য মুক্তি নেই। কর্মের মাঝে, মর্মের মাঝে, স্বপ্নে, জাগরণে, প্রতি দিবসের লক্ষ্য বাসনার ভিতরে যে কবিকে অভিশপ্ত করে, তপ্ত নাগবাসে বন্দি করে রেখেছে। উদাসীন স্রষ্টার কাছে কবি জানতে চেয়েছেন, মুক্তি কি শুধু মরীচিকা, সুমধুর মিথ্যার স্বপন? নিজের কাছেই কবি নিজেকে চিরকালের জন্য বন্দি করে রেখেছেন। কামনা বাসনার আগুন বুকে নিয়ে কবি ক্ষুধিত যৌবন হৃদয়ের মাঝে মাথা কুঁড়ে মরে। পরিস্ফুটনের আগ্রহে অধীর সেই বেদনাকে দমন করা যায় না। রক্তের ভিতরে মুখ লুকিয়ে আছে লক্ষ বছরের উপবাসী শৃঙ্গার কামনা। সেই সঙ্গম ইচ্ছাকে দমন করা যায় না। সে টেনে নিয়ে যায় দেহ মন্দিরের প্রাঙ্গণে। নিজেকে বঞ্চনা করার নিত্য ক্ষোভ বয়ে বেড়াতে হয় তাকে। প্রবৃত্তির বন্ধন দশা থেকে কবি মুক্তি চাইলেও কবি মুক্তির রাস্তা খুঁজে পান না। আছে লোভ, হিংসা, ক্রূর স্বার্থদৃষ্টি, হিরণময় প্রেম পাত্রে সেই সব সর্প লুকিয়ে আছে। আনন্দ বিহবলিত এই ধেয়ে আছে কামনা বাসনার আগুন। যত কিছু সুন্দরের ধ্যান প্রতি মুহূর্তে সে ভেঙে দেয়।
সর্বদা অপমান, ব্যথা আর লজ্জার ঘোর অমনিশায় ডুবিয়ে রেখে দেয়। কবিতাকে ভুলতে চান, অথচ হাজার চেষ্টা করেও ভুলতে পারেন না। ত্রুটি, স্খলন, পতন, সুন্দরের নিত্য অসম্মান, তবু সেই প্রবৃত্তির হাত থেকে রক্ষা নেই। প্রবৃত্তির কারাগারে বন্দি রেখে বিধাতা তাকে অক্ষম করে গড়ে তুলেছেন। কবি সেই জন্য বিধাতার কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন। জ্যোতিহীন সেই বন্দিদশালা থেকে সেই জ্যোতির্ময় দেবতার উদ্দেশ্যে বন্দনা সঙ্গীত গেয়েছেন কবি। কবি স্বর্গ চান না, পুণ্য সঞ্চয় করতে চান না। লাঞ্ছিত বাসনা দিয়ে দেবতার উপচার সাজান। মানুষ শাশ্বতকাল এই প্রবৃত্তির কারাগার ভেঙে বেরিয়ে আসার জন্য সংগ্রাম করেছে, কিন্তু রক্তাক্ত ক্ষতের বিভৎসতা বেড়েছে, কমেনি। তাই চিরসুন্দরের কাছে ক্ষমা করার একান্ত আকুতি নিবেদন করেছেন। কামনার অপমৃত্যু সমস্ত সুন্দরের ধ্যান ভেঙে দেয়। অমৃতের জন্য অপার পিপাসা, সেই পিপাসায় গভীরতা বিধাতা হয়তো অনুভব করতে পারেন না। কৃমিঘন প্রবৃত্তির সেই পঙ্ক কারাগারে ডুবে থাকলেও হৃদয়ে নিরন্তর সেই সুধার তৃষ্ণা। সুন্দরের পূজারী হয়েও প্রবৃত্তির কারাগারে বন্দি থেকে কবি শুষ্ক হয়ে আছেন। প্রবৃত্তির কারাগারে বিধাতা কবিকে বন্দি করে রাখলেও অসীমের নীলিমা ব্যগ্র আলিঙ্গনে জড়িয়ে নিতে চায় সর্বদা। নিভৃত রাত্রিতে কবির সেই সুন্দর ভরা চোখের দৃষ্টি জেগে থাকে আপনার আসন পাতে ঘুমহীন নক্ষত্রের জগতে। আবেশে বিভ্রমে মায়ারথে সেই স্বচ্ছ শুক্ল ছায়াপথে বিচরণ করে বেড়ান কবি। অবসর অন্ধকার রাত্রির মধ্যে বিধাতা কবিকে দিয়েছেন কামনা বাসনা। সেই কামনা দিয়েই কবি প্রেমকে গড়ে তুলেছেন। দেহ যখন ভিক্ষুকের মতো ক্ষুধাজীর্ণ বিশীর্ণ কঙ্কাল নিয়ে কামনা আগুনে দগ্ধ হয়, তখন আবার সমস্ত হৃদয় জুড়ে সুন্দরের গান ভেসে বেড়ায়। সে বারবার অসীমের কানে কানে সেই গোপন বাণী পৌঁছে দেয়, তবু আমি ভালোবাসি, তবু আমি ভালোবাসি আজি। রক্তের মাঝে মদের খেলা, সেখানে মিনকেতনের বিজয় কেতন উঠছে। শিরায় শিরায় কামনার শত সদৃশ্রী শিহরণ তোলে তার লোলুপ রসনা। তবু কবি অমৃতের অভিলাষী। অমৃতের অন্বেষণেই কবির এই ভালোবাসা। ঈশ্বরের উদ্দেশ্য করে কবি বলেছেন সেই সুন্দরকে সৃষ্টি করেছেন। কামনার আগুনে দগ্ধ ব্যক্তি কবি সেই তিনি নন। বিশ্বের যা কিছু সুন্দর সেই মাধুর্য রস তিল তিল করে অন্বেষণ করে নিজেকে কবি নিজে পূর্ণ করেছেন। সেই মহাসৃষ্টির সেই অচেতন দেবতা কোথায় ছিলেন কবিতা জানেন না। নিজেকে কবি নবজন্ম দান করেছেন। নিখিল বিশ্বের স্রষ্টা সেই দেবতার স্থানকে কবি আজ সন্তঃপরে নতুন করে সৃষ্টি করলেন। কবিও এই নবসৃষ্টির এই মূর্ত বন্দনা, সেই দেবতারই বন্দনা গীতি, অনাদির মিলন সঙ্গীত। কবির গর্ব এখানেই, তিনি যে অনাদির লীলা সঙ্গীত উদ্দীপ্ত উল্লাসে রচনা করতে সক্ষম হয়েছেন। প্রবৃত্তির কারাগারে বন্দী এই লাঞ্ছিত কামনা তাই বন্ধনীন আনন্দ উচ্ছ্বাসে বন্দনার ছদ্মনামে ঈশ্বরের নিকট বিদ্রুপ বাণী নিক্ষেপ করে গেল। এই কবিতার এবার একটা যে বিশিষ্ট তাৎপর্য রয়েছে, সেই তাৎপর্য আলোচনার ক্ষেত্রে আমরা কবিতাটিকে একটু বিশ্লেষণ করতে পারি। কবি বিধাতার কাছে নিজের হৃদয়ের গোপন আকুতি ব্যক্ত করেছেন। প্রচলিত ধ্যান ধারণা সংস্কারকে ভেঙে কবি এই কবিতাটির যে বিশিষ্ট একটা তাৎপর্য আছে, সেই তাৎপর্য আলোচনায় আমরা বলতে পারি কবি বিধাতার কাছে নিজের হৃদয়ের গোপন আকুতি ব্যক্ত করেছেন। প্রচলিত ধ্যান ধারণা সংস্কারকে ভেঙে কবি এই কবিতায় এমন সব কথা বলেছেন যা সমকালে বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। প্রবৃত্তির কারাগারে বন্দী মানুষের দুঃসহ বেদনার কথা ব্যক্ত করেছেন। প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে চিরন্তন বন্দী কবি রচেছ আমায়। প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে চিরন্তন বন্দী করি রচেছ আমায়। নির্মম
নির্মাতা মম, এ কেবল অকারণ আনন্দ তোমার, মনে করি মুক্ত হব, মনে ভাবি রহিতে দেব না, মোর তরে এ নিখিলে বন্ধনের চিহ্ন মাত্র আর। অবচেতন সংখ্যার পীড়নে ক্ষতবিক্ষত কবি বিধাতার উদ্দেশ্যে বলেছেন, প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে চিরকালের জন্য তিনি তাকে বন্দী করে রেখেছেন। এমনই নির্মম নিষ্ঠুর তিনি। ঈশ্বরের এ কেবলই অকারণ আনন্দ। প্রবৃত্তির হাত থেকে কবি মুক্ত হতে চাইলেও মুক্ত হতে পারেন না। বুদ্ধদেব বসু এখানে যুবক পুরুষ। বাঁধ ভাঙা বন্যার মতো দেহ ক্ষুধা, এ ক্ষুধা থাকা স্বাভাবিক। শাপভ্রষ্ট কবিতায় কবি বলেছেন, হে তরুণ দস্যু নহ, পশু নহ, নহ তুচ্ছ কীট, শাপভ্রষ্ট দেব তুমি। দস্যুর মতোই ভেসে বেড়াতে চায় সে হৃদয়। রবীন্দ্রনাথ সোনারতরী কাব্যের বৈষ্ণব কবিতায় বলেছেন, যুগে যুগান্তরে চিরদিন পৃথিবীতে যুবক যুবতী নরনারী এমনই চঞ্চল মতিগতি। দুই পক্ষ মিলে একেবারে আত্মহারা, অবোধ অজ্ঞান সৌন্দর্যের দস্যু তারা, লুটে পুটে নিতে চায় সব। এত গীতি, এত ছন্দ, এতভাবে উচ্ছ্বসিত প্রীতি, এত মধুরতা দ্বারের সম্মুখে দিয়া বয়ে যায়, তাই তারা পড়েছে আসিয়া সবে মিলি কল্যাণে সেই সুধালোকে। সবে মিলে কলরবে সেই সুধা স্রোতে। সেই সুধা স্রোতের ভিতরেই থাকে কামনার ছাই চাপা আগুন। তাই রুক্ষ দস্যু বেশে, তাই হাস্যমুখে ভেসে যায় উচ্ছ্বসিত স্বেচ্ছাচার স্রোতে। উপেক্ষিয়া চলে যাই সংসার সমাজ গড়া, লক্ষ লক্ষ ক্ষুদ্র কণ্টকের নিষ্ঠুর আঘাত, দাসত্বের স্নেহের সন্তান সংস্কারের বুকে হানি, তীব্র তীক্ষ্ণ রূঢ় পরিহাস, অবজ্ঞার কঠোর ভর্ৎসনা। মনে ভাবি মুক্তি বুঝি আজ কাছে এলো, বিশ্বের আকাশে আছে লাবণ্যের মৃত্যুহীন স্রোত। কবিকে নিরুপায় হয়ে হাস্যমুখে স্বেচ্ছাচারের স্রোতে বেড়াতে হয়। সংসার সমাজের বিধি নিয়ম তখন ভেঙে চুরমার হয়ে যায়। তখন স্নেহের সন্তান সংস্কার ভর্ৎসনা কোনো কিছুই আর মনে থাকে না। বিশ্বের আকাশে তখন কেবলই উদ্দাম আনন্দের মৃত্যুহীন স্রোত ভেসে বেড়ায়। রক্তের পিপাসা তখন বড় হয়ে ওঠে। মোহমুক্ত কবিতায় কবি বলেছেন, একেরে চাহি না তাই এসো কাছে, পৃথিবীর সকল সুন্দরী বিষ তৃষ্ণা নিবারিব তোমাদের তীব্র দেহ মদ্য পান করি। চার্বাকপন্থীদের মতো কবি যেন বলতে চেয়েছেন, সুখী জীবনের শেষ কথা। জীবন তো সাবানের ফেনার মতো, এই আছে এই নেই। যতক্ষণ জীবন আছে ততক্ষণ দৈহিক সুখ অন্বেষণ করে জীবনকে সার্থক করে তোলো। দেহকে করে তোলো স্বাধীন, ভেঙে ফেলো প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগার। কিন্তু ভাঙব বললেই তো আর ভাঙা যায় না। তারপরে একদিন অকস্মাৎ বিস্ময়ে নেহারি কোথা মুক্তি। সহস্র অদৃশ্য বাধা নিষেদিন ঘিরে আছে মোরে, যতই এড়ায়ে চলি ততই জড়ায়ে ধরে পায়ে, রোধ করে জীবনের গতি। কবি মুক্তি চান অথচ মুক্তি খুঁজে পান না। চারপাশ থেকে দেবারাত্রে শত সহস্র বাধার দেয়াল এগিয়ে আসে। সেই সব বাধাকে পাশ কাটিয়ে চলার চেষ্টা যতই কবি করেন ততই পায়ে পায়ে জড়িয়ে ধরে সেই বাধা। জীবনের সেই গতিকে করে রুদ্ধ। সমাজের রীতি নীতি আচার আচরণের কথা চিন্তা করে চেতন মন প্রবৃত্তির কারাগারে বন্দি থেকে মাথা খুঁড়ে মরে। একদিকে ক্ষুধিত যৌবনের কান্না, অন্যদিকে সুন্দরের ধ্যান। সে বন্ধন চলে মোর সাথে জীবনের নিত্য অভিসারে, সুন্দরের মন্দিরের পানে। সে বন্ধন মগ্ন করে রেখেছে আমারে আকণ্ঠ পঙ্কের মাঝে। সে বন্ধন লক্ষ লক্ষ লাঞ্ছনার বীজাণুতে কলুষিত করিয়াছে। নিঃশ্বাসের বাতাস আমার
লোহিত শোণিত মম নীল হয়ে গেছে সে বন্ধনে। সেই বন্ধন কবির নিত্য অভিসারের সুন্দরের মন্দিরের সঙ্গী। সেই বন্ধন কবিকে আকণ্ঠ পঙ্কের মাঝে মগ্ন করে রেখেছে। সেই বন্ধন কবির রক্তের কণিকায় কণিকায়, হাঁটা চলায়, নিঃশ্বাসের বাতাসে তাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। কবি সেই কামনার আগুনকে দূরে সরিয়ে রাখতে পারেন না। নারীর দৈহিক আকর্ষণকে কবি কিছুতে অতিক্রম করে যেতে পারেন না। কবির বিবেকী আত্মা সর্বদা সেই নিঃসঙ্গ আত্মার ক্রন্দন করেছে। ক্ষণতরে নাহি মুক্তি, কর্ম মাঝে মর্ম মাঝে মোর, প্রতি স্বপ্নে প্রতি জাগরণে প্রতি দিবসের লক্ষ্য বাসনা আশায় আমাকে রেখেছ বেঁধে, অভিশপ্ত তপ্ত নাগ পাশে সৃজন উষার আদি হতে, উদাসীন স্রষ্টা মোর, মুক্তি শুধু মরীচিকা, সুমধুর মিথ্যার স্বপন, আপনার কাছে মোরে করিয়াছ বন্দি চিরন্তন। সেই বন্ধন থেকে সেই মুহূর্তের জন্য মুক্তি নেই। কর্মের মাঝে মর্মের মাঝে, স্বপ্নে জাগরণে প্রতি দিবসের লক্ষ্য বাসনার ভিতরে সে কবিকে অভিশপ্ত করে, তপ্ত নাগপাশে বন্দি করে রেখেছে। উদাসীন স্রষ্টার কাছে কবি জানতে চেয়েছেন মুক্তি কি শুধু মরীচিকা, সুমধুর মিথ্যার স্বপন। নিজের কাছেই নিজেই কবি চিরকালের জন্য বন্দী হয়ে রয়েছেন। এই যন্ত্রণা বয়ে বেড়াতে বেড়াতে কবি ক্লান্ত। বাসনার বক্ষ মাঝে কেঁদে মরে ক্ষুধিত যৌবন, দুর্দম বেদনা তার স্ফুটনের আগ্রহে অধীর, রক্তের আরক্ত লাজে লক্ষ বর্ষ উপবাসী শৃঙ্গার কামনা, রমণে রমণ রণে পরাজয়ে ভিক্ষা মাগে নীতি। তাদের মেটাতে হয় আত্মবঞ্চনার নিত্য ক্ষোভ। আছে ক্রূর স্বার্থ দৃষ্টি, আছে মূঢ় স্বার্থপর লোভ, হিরণময় প্রেম পাত্রে হীন হিংসা সর্পগুপ্ত আছে, আনন্দ নন্দিত দেহে কামনার কুৎসিত দংশন, জিঘাংসার কুটিল কুৎসিতা।